কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক কবরে আমরা এটি দেখতে পাই। কখনো পাথরে, কখনো টাইলসে, কখনো টিনে বা কখনো পাকার উপরে খোদাই করে মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যু তারিখ লেখা থাকে। আবার কেউ সূরা ফাতিহা বা কোরআনে কারীমের আয়াত বিশেষ লিখে রাখেন। আবার কেউ কবরে দেখা যায় মৃত ব্যক্তির প্রশংসামালা কিংবা কোনো কবিতা এগুলো পর্যন্ত লিখে রাখেন। তো এ সম্পর্কে সুনানে তিরমিজিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমরা পাই। সে হাদিসে তিনি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আন তুকতাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতাআ ওয়া আন ইউতাআ। যার অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো কিছু লিখতে নিষেধ করেছেন এবং কবরের উপর কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন এবং কবর মাড়াই করতে বা কবর পা দিয়ে পাড়াতে নিষেধ করেছেন। এখানে যে নিষেধাজ্ঞাগুলো আছে এর মধ্যে সুস্পষ্টভাবে আমরা জানলাম যে তিনি কবরের উপরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এজন্য কবরের উপরে কোনো কিছু লেখা অনুচিত। কোনো ওলামায়ে কেরাম শুধু মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখাকে অনুমোদন করেন শুধুমাত্র কবর চিহ্নিত করবার প্রয়োজনে, জিয়ারত করতে যেন সহজ হয়, সুবিধা হয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে চিহ্নিত করবার জন্য একটা পাথর রাখতে নির্দেশ করেছেন, যাতে করে পরবর্তীতে কবর জিয়ারত করতে সুবিধা হয়। সেজন্য বড়জোর মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখা যেতে পারে, যাতে করে কবরটা চিহ্নিত করা যায়। এর বাইরে প্রশংসামালা ইত্যাদি লিখে রাখা বা কোনো আয়াত ইত্যাদি লিখে রাখা বা অন্য কোনো কিছু লিখে রাখা একেবারে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের দৃষ্টিতে এটি নিষিদ্ধ এবং অনুচিত কাজ, কারণ হাদিসে এটি নিষিদ্ধ করা হয়েছে। যদিও অনেক ওলামায়ে কেরামের মতে কোনো কিছুই লেখা উচিত না। অতএব কবরের উপরে লেখাজোখার পর আমাদের সতর্ক থাকা দরকার। বিশেষ করে বড় বড় সাইনবোর্ড ঝুলানো, অনেক কিছু লেখালেখি করার যে কালচার আমাদের সমাজে আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে এটি আমাদেরকে নিষেধ করা হয়েছে।